নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি একটা ভিডিও দিলাম, আর জানো তো এখন ভিডিও করার সময়ই পাচ্ছি না, সেই জন্য তোমাদেরকে ভিডিও একদমই দিতে পারছি না। তো আজকে অনেক দিন পরে একটা তোমাদের ভিডিও শেয়ার করলাম, আর সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও। আর দেখো, ডিসেম্বরের 1 তারিখ পড়ে গেছে, আর আমরা ওই ডিসেম্বরের 1 তারিখে একদম ঘুরতে চলে গিয়েছিলাম চিড়িয়াখানা। আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম, বন্ধুর বউরা সবাই মিলে গিয়েছিলাম, আর সাথে আইবিকেও নিয়েছিলাম। আইবি জানো তো আমার মামা শ্বশুর মেয়ে, তো ও যেহেতু বাচ্চা মানুষ, ওর চিড়িয়াখানায় তো বাচ্চাদেরই বেশি ভালো লাগবে, সেই জন্য ওকে নিয়েই আমরা গিয়েছিলাম। তো গিয়ে তো ও এতটাই আনন্দিত হয়েছিল, ও চিড়িয়াখানা থেকে ঘুরে আসার পর বারবার বলছে, বৌদি ভাই আবার কোথায় যাব। তো দেখো, দেখতে দেখতে আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। এখানে আমরা গাড়িটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল একটু আগেতেই। এসে দেখছি যে আমাদের জন্য সব বন্ধুরা ওয়েট করছিল, তো সবাই মিলে একসাথে চিড়িয়াখানার ভেতরে ঢুকলাম। আর ঢুকে কী দেখলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ভেতরে আমরা ভেবেছিলাম যে ওই দিন হয়তো ভিড় হবে না, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, এখন তো ওখানে সিজন, সেই জন্য ভীষণ ভিড় হয়ে গিয়েছিলো। আর এখানে ঢুকেই তো আইবি প্রচণ্ড লাফালাফি করছে জীবজন্তু দেখে। ও দেখো ছুটে গিয়ে দেখতে পেয়েছে একটা বাঁদরকে, আর আমাকে ডাকছে, এই দেখো বৌদি ভাই বাঁদর দেখবে আসো। আমি দেখলাম যে ওরা রোদের মধ্যে খুবই খেলা করছে, এবং ওর পাশে একটা খুব সুন্দর ফুলের বাগান ছিল। আমি ওর ভিডিও না করতে পারলাম না। তো দেখো ফুলগুলো এত সুন্দর দেখতে। তারপর দেখতে দেখতে দেখো আমরা কুমিরের কাছে চলে এসেছি, আর কুমিরগুলো না এত মোটা মোটা, আর সবাই ওই শীতেতে না রোদ পোয়াচ্ছে। তারপর ওখানে জীবজন্তুগুলো জানো তো ভীষণ বয়স হয়ে গিয়েছে। আমরা হয়তো ছোটোবেলায় যেগুলোকে দেখতাম সেগুলো এখনও পর্যন্ত আছে, আর ওদেরকে হয়তো ঠিকঠাক খাবারও দেওয়া হয় না, না হলে একটা বাঘের কোনো গর্জন নেই, কুমিররা যেন সেই মানে শুয়ে আছে, কোনো সার নেই, এইরকম ব্যাপার। দেখো বাঘ মামাকে দেখতে পেয়েছি, বাঘ মামাও ওই ভেতরে শুয়ে আছে, মানে কোনো জন্তু জানোয়ারের মধ্যে সেই তেজ, সেই দম্ভ মানে কিছুই নেই। অ্যাকচুয়ালি কী করবে তো, জন্তু জানোয়াররা সবসময় বন জঙ্গলে থাকে, তাদেরকে যদি এনে কোনো বদ্ধ খাঁচায় বন্দি করে দেওয়া হয় তাহলে কি তারা ভালো থাকে? আর আর সত্যি চিড়িয়াখানাটা হয়তো আমরা আনন্দ করতে যাই, কিন্তু অনেক এটা হচ্ছে পশু পাখিদের সবথেকে দুঃখের জায়গা। তো যাই হোক, তারপর দেখো আমরা খাবার ওখানে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো সেহেতু ব্যাগটা এতটাই ভারী ছিল, আমরা ওই ব্যাগটা নিয়ে হাঁটতে একদমই পারছিলাম না, সেই জন্য একটা জায়গা খুঁজে নিচ্ছিলাম বসার জন্য। আর এখানে দেখো আমরা জায়গা পেয়েও গেছি। এখানে তোমাদের দাদাভাই আর ওর বন্ধু মিলে জায়গাটা করে নিচ্ছিলো, আর আমি ভিডিও করছিলাম। আমি ভিডিও করতে করতে ওদেরকে বলছিলাম যে যারা কোনোদিনও কাজ করে না, তারা কাজ করলে সেটা দেখতে খুবই ভালো লাগে আর সুন্দর লাগে। তো তারপর দেখো আইবি তো ছোটাছুটি করছে ওখানে গিয়ে রীতিমতো। তাই এই দেখো এই সুন্দর একটা পাখি দেখতে পেয়েছি, আর পাখিটা এত কিউট দেখতে না ভিডিও করে পারলাম না। আর এটা এক ধরনের টিয়া পাখি, অনেক ধরনের ওখানে পাখি আছে জানো তো। আর এটা দেখো চিলের মতো দেখতে কেমনি। তো আর এটা এক ধরনের ময়ূর, যার মাথায় দেখো একটু ঝুঁটির মতো আছে, আর ওদের চোখগুলো না একদম ভূতের মতো দেখতে, লাল লাল, পুরো হরর মুভিতে যে ভূতগুলো দেখতে পাওয়া যায় না, সেরকম দেখতে। তারপর আইবি আরও দেখো কেমনিভাবে শুয়ে আছে, পাগনাটাকে তুলে শুয়ে আছে। আর এখানে দেখো বড় একটা গিরগিটি, এত বড় গিরগিটি তোমরা কি দেখেছো বন্ধুরা? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে গিরগিটিগুলো দেখো শাক সবজি, ওই বাঁধাকপির পাতা এইসব খাচ্ছে। তারপরে এখানে চিতাবাঘ দেখতে এলাম, চিতাবাঘ দেখতে এসে দেখি ও বেটা ঘুমাচ্ছে। তারপর চিতাবাঘের পাশে ছিল গন্ডার ভাই। তো গন্ডার ভাইয়ের ঘাড়ের ওপরে দেখো একটা কাক উঠে খুব মানে বাবুয়ানাগিরি দেখাচ্ছে। বাই চান্স যদি গন্ডারের পায়ের তলায় চলে যায় তাহলে ওর খেল খতম হয়ে যাবে, তাই না?
তারপর এত কিছু জন্তু জানোয়ার দেখার পরে আমরা অবশেষে অ্যানাকোন্ডা দেখতে পেলাম। আর এইগুলো জানো তো খুবই বাচ্চা অ্যানাকোন্ডা ছিল, একদম ছোট, মনে হয় সবে মাত্র হয়েছে। আর অ্যানাকোন্ডা জানো তো কত বড় হয়, আর এগুলো অতটা বড় ছিলই না। তারপর দেখো আবার কুমিরের কাছে চলে এসেছি। দেখলাম অনেকগুলো কুমির একসাথে বেরিয়ে রোদ পোয়াচ্ছে। আর কুমিরগুলো এতটাই মোটা, ঠিকঠাক হাঁটতেও পারছে না। আর ওরা হয়তো জানো তো ঠিকঠাক খেতেও পায় না। আর এই দেখো, তারপর এইগুলো হচ্ছে চন্দ্রবড়া টাইপের এক ধরনের সাপ। তো এইসব দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। জানি খেয়ে আবার ঘুরতে শুরু করব, কারণ চিড়িয়াখানাটা অনেকটাই বড় আর এটাকে ঘুরতে সময় লাগে। সেই জন্য আইবি যেহেতু ছোট, ওর ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে 1:30-2 বেজে গেছে। সেই জন্য সবাই ভাবলাম যে লাঞ্চ করে তারপর আবার ঘুরতে যাব। এখানে দেখো আমরা খাবার নিয়ে গিয়েছিলাম, রাইস, মাংস, চাটনি, পাঁপড়, এগুলো আমিই বানিয়েছিলাম। ওর বন্ধুরা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমাকে আবদার করেছিল যে তুমি একটু বানিয়ে নিয়ে আসবে। তো সেই জন্য বানিয়ে নিয়ে গেছিলাম। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরু করতে চলে গেছি। এইবার ফার্স্টে গিয়েই বাঘমামাদের দেখতে গেছি। দেখি বাঘমামারা আমাদের মতোই খেয়ে টেয়ে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর ওদেরকে কত সবাই ডাকছে। তারপর হচ্ছে সবাই ওই কাছে ঢিলা মারছে, কিন্তু আর একে দেখো এই পিছন করে বসে আছে আমাদের দিকে। ওকে কত ঢিল ছুটছে মানুষ, কিন্তু ও কোনো সারা শব্দ না। আর এইটা দেখো, এইটা একটা হায়না, ও ঘুমাচ্ছিল। আর এই যে মুখটা চাগাচ্ছিল, আমরা বলছি যে এইদিকে তাকানা, এইদিকে তাকানা, কিন্তু ও তাকায়নি। তারপরে এই যে আইবির দুষ্টুগিরি শুরু হয়ে গেছে, বলে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। এই ঠান্ডাতে বলো কোল্ড ড্রিঙ্কস বাচ্চারা খায়? ও একদমই শোনে না কারো কথা। তো তারপরে দেখো জলহস্তিটাও দেখতে পেলাম। আর এটা দেখো একটা অন্য ধরনের পাখি। এটা একটা মানে বকেরই মানে একটা জাত। তো খুব ভালো ছিল। আর এদের হাঁটাগুলো দেখো কীরকম লাফিয়ে লাফিয়ে হাঁটছে, এটা খুবই ভালো লাগছিলো দেখতে। আর ওখানে একটা দেখো সিংহ কেমন ঠ্যাং তুলে শুয়ে আছে। ওর একটা যেন ঢালের মুখে শুয়েছিল, কীভাবে শুয়েছিল জানি না। আর এখানে অনেক ধরনের ময়ূর, আর ময়ূরগুলো না এতটাই সুন্দর ছিল যে আমি তো ওদের দিকেই বেশি ভিডিওটা করেছি। আর তারপর আইবি তো বলছে যে বৌদি ভাই একটা ময়ূরকে নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ তুই হাত লাগা না, তারপর দেখবি মজা। তারপর ময়ূর টয়ূর দেখা শেষ হলো। আমরা ভাবছিলাম যে অনেকক্ষণ তো হাতি মামাদের দেখা হয়নি, হাতিদের দেখতে হবে। তো এখানে হাতিগুলো দেখো খুবই বড় বড় ছিল। আর হাতিগুলো এতটাই বড় না, আর হাতিগুলোর মনে হয় বয়সও হয়েছিল। তারপর আইবি দেখো এখানে ছুটে আমাকে ডাকছে। আমি বললাম দেখো, বলে দেখো বৌদিভাই এখানে কি দেখা যাচ্ছে। আমি দেখলাম অনেক মাছ মরা, ওই পুঁটি মাছ। তো এখানে বক ছিল, ওদের হয়তো খাবার। তো এখানে উটটাকে দেখো, উটের গলাটা এতটাই লম্বা যেন মনে হচ্ছে আমাদের মাথাকে কামড়ে দেবে। আর চিড়িয়াখানায় সত্যি অনেক জন্তুই থাকে। আর এখন অনেক জন্তু জানো তো বিলুপ্ত হয়ে গেছে। এখানে সেরকম আর জন্তু জানোয়ার দেখা যায় না, কিন্তু এটা একটা যেহেতু স্পট হয়ে গেছে, তো মানুষের আবেগের জন্য সেখানে যেতেই হয়। আর বাচ্চাদের ওখানে গেলেও ভালো লাগে, তাই না? তারপর ওই উটোদের দেখে আমরা দেখো এখানে আবার বাঘমামাদের কাছে চলে এসেছি। আমরা তো জানি যে এখানে এসেছি, আমরা বাঘেদের হাঁটা চলা না দেখে যাবই না। তো অবশেষে আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা দেখতে পেলাম। আর এই বাঘটাকে দেখো একদম খেয়ে একদম ঘোরাঘুরি করছে। তারপর এখানে দেখো একদম শিম্পাঞ্জিটা কি ভিলকি দেখাচ্ছিলো জানো তো। ও একদম উপরে উঠে একটা ছাতার মধ্যে বসে আছে আর সবাইকে ভেঙচি দেখাচ্ছে। আর শিম্পাঞ্জিদের দেখলে না খুব ভাল লাগে জানো তো, একদম মানুষের মতো দেখতে ওদেরকে। তারপর ওদেরকে দেখে আসার পরে আমরা জেব্রাদের কাছে এসেছিলাম। জেব্রা ভাইয়েরা ওরাও ঘোরাঘুরি করছে। আর ওই সময়টা অনেক দুপুর হয়ে গিয়েছিলো, তো সব জন্তু জানোয়াররা খেয়ে টেয়ে রেস্ট করছিল। কিন্তু আমরা ওখানে জানো তো ভল্লুক দেখতে পাইনি। চিড়িয়াখানায় মনে হয় ভল্লুকটা নেই, কিন্তু এটা ভল্লুকের মতোই একটা প্রাণী। আর এটাকে ভীষণ কিউট দেখে অতটা ভয় লাগছিল না।
তো তারপর আমরা তো একের পর এক দেখতেই থাকলাম। তারপর দেখতে দেখতে হরিণের কাছে চলে এসেছি। আর এখানে সেরকম বড় হরিণ মনে হয় ছিল না, মনে হয় শীতকালে হরিণরা বাঁচে না জানো তো, সেই জন্য হরিণ অতটা ছিল না। তো এখানে দেখো একটা ক্যাঙারুও দেখতে পেয়েছিলাম। সব জন্তু জানোয়ারই মোটামুটি আছে, কিন্তু ভাল্লুকটা নেই। ভাল্লুকটা মনে হয় চিড়িয়াখানায় রাখেনি। ওই ভাল্লুকের ছোট ছোট কিছু প্রজাতির অন্য প্রাণী ছিল। তারপর আমরা তো দেখার পরে 4টে-5টা বেজে গিয়েছিলো, ওখানে বন্ধর টাইম। আমরা দেখে সবাই মিলে বাড়ি চলে আসছিলাম। আর আইবিরও ভীষণ মন খারাপ হয়েছিল, ও বাড়ি আসতে একদমই চাইছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।